এসডিপিওর ফেসবুক পেজ ও হুগলি জেলার আরামবাগ মহকুমার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়ে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। বুধবার আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এসডিপিও অফিস থেকে চুরি হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া 50টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং। এই মোবাইলগুলি 2023 থেকে 2024 সালের মধ্যে আরামবাগ মহকুমা জেলা সহ আশেপাশের জেলা থেকে চুরি হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরি যাওয়া মোবাইলগুলি পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয়। এদিন মোবাইল ফোনের প্রকৃত মালিকরা এসডিপিওর অফিসে এসে তারা তাদের সঠিক প্রমাণপত্র দেখিয়ে তা নিয়ে যায়। দেখুন বিস্তারিত। উদ্ধার হয়েছে, আজ এই উদ্ধার করে আমরা তুলে দিতে পারছি এবং এই মোবাইলগুলো কোনোভাবেই ট্রেস আউট করা যাচ্ছিল না। থানা প্রত্যেকটা সময় যারা অ্যাকচুয়াল মালিক মোবাইলের তাদের সাথে আরও কিছু যদি ডেটা কিছু থাকে, ফোন নাম্বার, আইমেল এগুলো বারবার চেয়েছে, এসওজিকে দিয়েছে। এসওজি প্রচণ্ডভাবে এটার পিছনে লেগেছিল। একটা আমাদের কাছে যে যতগুলো কমপ্লেন জমা পড়ে মোবাইল হারানোর, আমরা প্রত্যেকটাই প্রচুর গুরুত্ব দিয়ে দেখি। আপনারা শুনতেই পাচ্ছেন যে 1 বছর হয়ে গেছে, আগের বছর ছিল জগদ্ধাত্রী পুজোতে, সেগুলো আমরা ট্রেস আউট করে দিতে পেরেছি। তো এটা আমি আপনাদের মাধ্যমে এই বার্তাই দেবো যে যারা আমাদের ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় বলছেন যে আমার অনেক দিন হয়ে গেছে, আমাদের কিন্তু ট্র্যাকিং চলছে। এবার কি হয়, অনেকগুলো হাত বদল হতে থাকে। কেন কি মোবাইলটা ছোট জিনিস, পকেটে ইজিলি ক্যারি করা যায়, ইজিলি পকেট থেকে পড়েও যায়, তো এগুলো ক্যারি হয়ে যায়। আগে মোট কতগুলো উদ্ধার হয়েছে? 50টা উদ্ধার হয়েছে, আমরা 50টা তুলে দিতে পারছি এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন ঘাটাল, তারপরে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে এসছে। তারা আজকে পেয়েছে, খুব খুশি হয়েছে। তারা আশাই করেনি যে তারা পাবে এতদিন পর ফিরে। এবং আমি এটাও জিজ্ঞেস করলাম যে একজন বলছে আমি তো 5,000 টাকা দিতেও রাজি ছিলাম। আমি এটাও জিজ্ঞেস করে নিলাম যে কাউকে কিছু দিতে হয়নি তো? তখন বলছে না, কিছুই দিতে হয়নি, শুধু একটা জিডি করতে হয়েছে। তো এইটাই, এই যে ওদের মধ্যে যে হাসিটা, এই আন্তরিকতা, যে ছোঁয়াটা, সেটাই আমাদেরকে আরো অনুপ্রেরণা দেবে এগিয়ে যাওয়া। তারা কি বলতে চান আজকে মোবাইল পেয়ে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইসি আরামবাগ রাকেশ সিং, ফোন তাপস সামন্ত, তাপস সামন্ত, সিরিয়াল নাম্বার 10। এটা কি করে হারিয়েছিলেন? কি করে কাজে লেগেছে, সেদিন পাবেন আশা করেছিলেন? ঠিক আছে, সাবধানে রাখবেন। আপনার নাম লেখা আছে তো? পাবেন আশা করেছিলেন? না স্যার, আশা করিনি ফোনটা পাবো। ফোনটা পেয়ে খুবই খুশি। আমার মেয়ের ফোন, মেয়ে বাড়ি থেকে দোকান আসছিল, রাস্তায় পড়ে গেছে, গ্রামের লোকই কুড়িয়েছে। এই ফোনটা 5,000 টাকা পর্যন্ত আমি দিতে রাজি হয়েছিলাম। গোটা গ্রামটা খুঁজেছে, কিছু দিতে হয়নি তো? 1 পয়সা দিতে হয়নি। সেখানে থানকে খুব সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফোনটা পেয়ে খুব আপনার এই হাসিটাই আমাদের অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ। বসন্তবাটি ফোনটা আমার হারিয়েছিল আমার গ্রামের মধ্যে। আমার মেয়ের ফোন, মেয়ে বাড়ি থেকে দোকান আসছিল, রাস্তার মধ্যে পড়েছে। তো ফোনটা আমরা সারাদিন খুঁজেছি, অন্তত 6-8 ঘন্টা। প্রতিটা মানুষকে বলেছি কিস্তি দেবো, কেউ যদি গুড়িয়ে থাকে 5,000 টাকা দেবো। ফোনটা খুবই জরুরি ফোন, কারণ মেয়ে পড়াশোনা করেছিল, ফোনের মধ্যেই সব ছিল। প্লাস আমাদের একটা বিজনেস আছে, আরসিএম বিজনেস, সমস্ত আরসিএম বিজনেসের ডকুমেন্টসের মধ্যে ছিল, যার কারণে খুব গুরুত্বপূর্ণ ফোনটা ছিল। তো কেউ দেয়নি ফোনটা, বাধ্য হয়ে আমরা থানা এটা ডায়েরি করেছিলাম। তো ফোনটা পাবো এটা আমি আশা করিনি। ফোনটা পেয়ে খুব আরামবাগ থানাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একদম তাকে যে কথা বলছিলেন যে এলাকারই লোক কি কুড়িয়ে পেয়েছিল? এলাকারই লোক কুড়িয়ে পেয়েছে, তবু দেয়নি? না, তবুও দেয়নি। পাশাপাশি বাড়ির লোক, পাশাপাশি লোক পেয়েও দেয়নি। আপনার নাম কি দাদা? তাপস সামন্ত। মেয়ে কিসে পড়াশোনা করছে? মেয়ে এখন বিএড করছে। লিসা সামন্ত মেয়ের নাম। কেমন লাগছে? না, ফোনটা পেয়ে স্যার খুব খুশি লাগছে, খুব আনন্দিত যে ফোনটা পেয়ে। এটাই খুশি তো? অনেক কষ্ট করে, অনেক হাত বদল হয়েছে। হ্যাঁ, অনেক হাত বদল হয়েছে। ঠিক ঠিক ঠিক।